শরীর ভালো থাকিলে মনও ভালো থাকে। শরীর এবং মন দুনুয়ান যখন ভালো থাকে তখন আর জীবনটা আনন্দময় এবং শান্তিময়। এই মন এবং শরীর দুনুয়ান আনন্দ রাখিবার লাই পছন্দর খাবারের কিন্তু কোনো জুড়ি নেই। পছন্দর মানুষ কিংবা প্রিয় মানুষের সাথে যদি পছন্দের খাবার খাওয়ান যায় তখন কিন্তু আনন্দই আনার কোনো তুলনা নয়। তবে এরিয়ানলদি ব্যাগগুলোর ক্ষেত্রে ন হইতে পারে, তবে আতুন কিন্তু এন ভালো লাগে। তো হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি ওনারা বেগুন গম আছেন। ভিন্ন ফজরত গুমুত্তু নুড়ি জামাইরে দুয়ানত ফাটা দিলাম দে রুটি আনিবার লাই। আমার জামাই দেখে ফরটা লই এসে যাক একখানা ডিম টিম বাজিয়ে বেগুনে নাস্তা পানি হে লইলাম। তো গড়বাই বাজিয়ে তেল্লা গড়বাল্লা বলিয়ে তাড়াতাড়ি রান্না বান্না শুরু করা ফুরিব। আজি আর বান্ধবী আইব আর লাই দেখা করিব লাই এতেল্লা বলে আজি আর বান্ধবীর লাই আর পছন্দ মতন খানা রান্না করিলাম। তো এটা প্রথমে হলদি গরুর মাংস হলদি মেরিনেট করে লইলাম। গরুর মাংস কিন্তু বেগুনে রান্না করি যেন এক একজনের রান্নার ধারণ স্বাদ বেগিন হলদি ভিন্ন হয়। তো আয় কিন্তু গরুর মাংস রান্না করিলে ওর প্রথমে হলদি গরুর মাংস মেরিনেট করে নিয়ে আর হলদা 3 কেজি গরুর মাংস লইয়ে দা রসুন হলুদ মরিচ ধনিয়া যা যা গুস্তর মশলা দেওয়া পড়ে বেগিন পরিমাণ মতো দিয়ে বেশি করে সরিষার তেল দিয়ে ভালো করে 8-10 মিনিট পর্যন্ত হাত দিয়ে গরুর মাংস মাখাতে 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 একদম গরুর মাংস তো নদী ফানি বাড়িব এন সুন্দর গ্রান বাড়িব তো কেঁচা কাঁচা হেবেলে তেমন হবে গরু বুঝতে কিন। যাই হোক ভালো করে মাখায় আইলান দিকে আবার 20 মিনিট পর্যন্ত কিনলে রেস্টত রেখলাম। তারপর চুলার উপর বসা দিই যখন গরুর মাংস বলকে সে তখন বারবার নাড়াচাড়া করে দিয়ে একটু পরপর যেন নিচেদের লাগি না যাবে কই 1 ফুটও কিন্তু ফানি ন দিয়া মাংসের মধ্যে। পরে যখন মাংস 80% মতো সিদ্ধ গিয়ে তখন আর একখান হরিয়া দিয়ে সরিষার তেল দিয়ে শুকনা মরিচ পিঁয়াজ এবং রসুন দিয়ে আবার বাগার দিয়ে লইলাম। তারপর ভালো করে নাড়ি সারি যখন গুস্তিন হালা হালো গিয়ে তখন হলে হালা বুনো গিয়ে গই। তো চট্টগ্রামের ঐতিহ্যবাহী হালা বুনা দিকে রেডি করে ফেললাম। যেহেতু আর বান্ধবী বহুত দিন পরে আইব তার লাই চট্টগ্রামের ঐতিহ্যবাহী হানায় কিন্তু হাবা পরিব। সেই সাথে চিংড়ি মাছের বালাচাও করগাম বুনা খিচুড়ি করগাম এবং মলদি দেশি মুরগি রান্না করগাম ডিম বুনা করগাম। তো এই তো এক এক ফর রান্নার যুদ্ধ তো আমি এলাম দিয়ে শুরু করে দিলাম। তো ওনারা বেগুনের সাথে তাকিবা দেশি মুরগি আর 2 দাইয়ের লইলাম। এরপর দিয়ে একখান ফ্রাই প্যান বয়া দিলাম চুলার মধ্যে। প্রথম হলদি পেঁয়াজ আদা বাটা রসুন বাটা একটু ভাজি লইলাম যেন আদা বাটা রসুন বাটার গ্রানিবার না থাকে। তারপরে দিয়ে দিলাম হলদি কি এড হলদি একটু বাদাম বাটা, তারপর হলদি কাঁচামরিচ বাটা পেঁয়াজ বাটা, তারপরে আর যা যা মশলা দেওয়ার পরে হলুদ ধনিয়া গরম মশলা বেগিন দি দেশি মুরগি কিন দিয়ে ভালো করে নাড়ি সারি রান্না করে ফেলালাম দেশি মুরগি। তো দেশি মুরগিও রান্না গিয়ে সন কি সুন্দর হইয়ে কালার এবং হেতো কিন্তু সেরকম মজা হইয়ে। এখন হলদি আয় ভুনা খিচুড়ি করলাম। ভুনা খিচুড়ির মধ্যে আয় গাজর দিয়ম আলু দিয়ম সেই সাথে 4-5 রকমের ডাল দিয়ম বুটের ডাল মুগের ডাল খেসারির ডাল পানি বাসার মধ্যে যা যা ডাল আসিল বেগিনের তো নাই 1 কাপ গরম পানি দিয়ে ভিজার দিয়ে রেখিলাম। এখন হলদি পরিমাণ মতো সরিষার তেল দিলাম আর 4 টেবিল চামচ ঘি দিলাম। এরপরে হলদি কি গোড়া গরম মশলা দিয়ে দিলাম পেঁয়াজ রসুন শুকনা মরিচ ভাজি লইলাম। তারপর পোলাও চাল আগে তুনুতে ভিজা রেখিলাম এগুলো ফানি জড়াই দিয়ে দিলাম। তো 8-10 মিনিট পর্যন্ত পোলাও চাল হলদি কি ভাজি লইলাম তেল আর ঘিয়ের মধ্যে। তারপর আলু গাজর কাঁচা মরিচ দিয়ে দিলাম আদা বাটা রসুন বাটা এরপর হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া শুকনা মরিচের গুঁড়া অল্প করি গরম মশলা দিয়ে দিলাম 1 টেবিল চামচের মতন। তারপর আবার ভালো করে একটু হসাই লইলাম। বেগুনের শেষ যদি ভিজায় রাখা ডাল দিয়ে আবার 2-3 মিনিট একটু হসাইয়ের পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। এখন বেগুনের শেষ যদি আবার একটু পরিমাণ মতো লবণ ছাড়ে লবণ দিলাম এবং ঘি দিয়ে দিলাম। তো ঘিও শেষ গিয়ে যা ছিল তা একবারে বোতল শুদ্ধ 2 দাইয়ের দিয়ে ভালো করে ডাকনা দিয়ে আয় 8-10 মিনিট পর্যন্ত অপেক্ষা করিলাম। কিছুক্ষণ পর আবার একটু নাড়ি সারি উল্টাই পাল্টাই দিলাম। তো এই তো সন কি সুন্দর ঝরঝরা বুনা খিচুড়ি রেডি হয়ে গিয়ে এখন হলদে চিংড়ি মাছের বালাচাও করব। তো চিংড়ি মাছ হলদে আগলতে ভাজি বক্সত করে রাখি দিলাম। এখন শুধু পেঁয়াজ মরিচিন ভাজি মিক্স করলাম। তো এই তো প্রথম হলদে কি বেশি করে একটু পেঁয়াজ লইরে বেরাস্তা করে লইলাম। সেই সাথে দিয়ে দিলাম ভেজে রাখা চিংড়ি মাছ মানে চিংড়ি শুটকি। তারপরে ধনিয়া পাতা পুদিনা পাতা লইলাম। তারপর একটু কাঁচা পেঁয়াজ দিলাম সরিষার তেল দিয়ে মাখাই লইলাম। তো এই তো রেডিও গেল চট্টগ্রামের ঐতিহ্যবাহী চিংড়ি মাছের বালাচাও চট্টগ্রামের ঐতিহ্যবাহী গরুর মাংসের কালা বুনা সেই সাথে ডিম বুনা দেশি মুরগি রান্না এর মাঝখানে হলদে আর মেয়ে হলদে আচার দিল সালাদ দিল। তো এই তো হানাফিনা বেগির রেডিও গেল সাদা ভাত বুনা খিচুড়ি। তো সব হানাফিনা রেডি। এখন হলদি বেগুনা হানাফিনা হে লইম। তো এতলা বেগুন টেবিলেও তা গেলাম মই হানাফিনা হে ইয়ার হলদে আবার গল্প আড্ডা বাজি আছে। তো আসলে হানাফিনা এই হলদি বেগিন উপলক্ষ মাত্র আসল উদ্দেশ্য আছিল দিয়ে অনেকদিন
পর দেখা হইব গল্প গুজব করলাম আড্ডা দিয়ে আর হলদি কি আর বড় গুণ হলদি বন্ধু বান্ধবী এবং বাচ্চারাও কিন্তু বন্ধু বান্ধবী তো আরা খানা পিনা হওয়ার পরে সন বাচ্চা সকলে কিরকম আনন্দ করেন আর বুড়া বুড়ি সকলে গল্প গুজব করে আর ইতারা হলদি নাচানাচি লাফালাফি শুরু করে দিয়ে আসলে শৈশবের মতো সুন্দর দিন আর কোনোদিন ফিরানো পাওয়া যায়। যাই হোক বেগম ভালো থেকেন সুস্থ থেকেন। আসসালামু আলাইকুম।